অনেকদিন থেকে ভাবতেছিলাম আমি একটু বাসা চারা রোপণ করব। সেই জন্য কিন্তু আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা জায়গা নির্বাচন করছি। করার পরে সেই জায়গাটা কিন্তু আমি নিখুঁতভাবে কিন্তু একটু গর্ত করে নিচ্ছি যাতে করে বাঁশের চারাটা রোপণ করতে পারি। তো এজন্য আমি কি করব ভাবার অনেক ভাবনা পরে একটা গাছের গোড়াতেই আমি এটা মানে গাছের পাশে কিন্তু আমি জায়গাটা করে নিলাম যাতে করে আমার এই একটা সাপোর্টিং লাগবে, একটা খুঁটি লাগবে। এই খুঁটির চাহিদা যাতে আমি মেটাতে পারি বা এক্সট্রা কোনো বাঁশ দিয়ে আমি খুঁটি করব না। তো এইজন্য কিন্তু আমি একটা গাছের ধারে বা একটা পাশে কিন্তু আমি বেছে নিয়েছি জায়গাটা এবং এই জায়গাটা একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নেওয়ার পরে আমি কিন্তু আমার একটা সুবিধা মতো বা পরিমাণ মতো আমি একটা জায়গায় কিন্তু গর্ত করে নিচ্ছি। যাতে যেহেতু বাঁশটা অনেক একটু মোটা সাইজের এবং এখানে অনেক একবারে গোড়া পর্যন্ত কিন্তু উঠাতে হয়েছে লাগানোর জন্য। আর আমি এই বাঁশটা সংগ্রহ করেছি আমার বাড়ির পাশে থেকে। যে কিছুদিন আগে আমি কিন্তু ওখান থেকে আমের গাছ ছিল, আমের গাছটা বিক্রি করার সময় ওইখানে প্রায় ৮-১০টার মতো বাঁশ কাটতে হয়েছে। তো আমি যে যারা গাছ কিনে নিয়েছে তাদেরকে বললাম যে, "ভাই আমাকে এই গোড়া পর্যন্ত কিন্তু বাঁশটা উপড়িয়ে দিতে হবে বা তুলে দিতে হবে। যাতে করে আমি এই বাঁশটা লাগাতে পারি।" এইখান থেকে ৮-১০টা বাঁশ কেটে নিয়ে চলে যাচ্ছেন। তো আমি যদি আর একটা যদি জঙ্গলে নিয়ে যেয়ে লাগাতে পারি তাহলে ওইখান থেকে কিন্তু আমার আরো কিন্তু বাঁশের চাহিদাটা কিন্তু আমি মেটাতে পারবো। তো এইজন্যই কিন্তু আমি কি করলাম এই বাঁশটা কিন্তু ওইখান থেকে উঠায় নিয়ে আমি প্রায় সপ্তাহ খানেকের মতো সময়টা কিন্তু আমি কি করছি আমার যে মোটরের ড্রেন আছে ড্রেনের পাশে কিন্তু আমি আমি কিন্তু কি করছি এটা কিন্তু একটু পানিতে রাখছি। রাখার পরে যখন উপযুক্ত মনে হচ্ছে তখন কিন্তু আমি সেটা লাগানোর জন্য কিন্তু জঙ্গলে নিয়ে এসেছি। এবার গর্ত করা শেষ হয়ে গেছে। আমি গর্ততে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি দিচ্ছি বালতিতে করে। আমার এইখানে জঙ্গলের নিচেই কিন্তু একটা জলাশয় আছে যেখানে মাছ চাষ করে, অনেক লোক গোসল করে, পুকুর। তো ওইখান থেকে আমি পানি নিয়ে আসতেছি, পানি নিয়ে এসে কিছুক্ষণ ওয়েট করতেছি, দেখতেছি যে আসলে মাটিতে আমার কি পরিমাণে পানির প্রয়োজন আছে বা কি পরিমাণে পানি কিন্তু মাটি শোষণ করবে সেটা আমি কিন্তু কিছুক্ষণ ধরে দেখতেছি। তো দেখার পরে আমি দেখতেছি যে না আমার আর পানি মনে হয় এখন আর মাটিতে খাবে না। তো তারপরেও কিন্তু আমি আর কিছুক্ষণ অপেক্ষা করব। যেহেতু পানির চাহিদা মেটানোর জন্য কিন্তু আমাকে পর্যাপ্ত পানি সেচ দিতে হবে। তো আমি এখানে সেচ দিতে আসা একটু অনেকটা মানে কঠিন হয়ে যাবে যেহেতু সকাল বিকাল পানি সেচের প্রয়োজন হয়ে যায়। তাই সেজন্য আমি কিন্তু গর্ত করে নিয়েছি এবং আরেকটি বালতি আমি পানি কিন্তু এক্সট্রা এখানে দিয়ে দিচ্ছি। যাতে করে পানির পরিমিত চাহিদা কিন্তু আমি কি এখানে মেটাতে পারি। যে মানে মাটিতে যখন রস থাকবে, ভিজা থাকবে, কাদার মতো থাকবে তখন কিন্তু ২-১ দিন পর, পর কিন্তু পানি দিলেও সেটাতে সমস্যা হবে না। সেজন্যই কিন্তু আমি এই কাজটা করেছি। তো এখন আমার পানি দেওয়া শেষ। ফাইনালি আমি কিন্তু যে কাঙ্ক্ষিত কাজটি করতে যাচ্ছি সেটা হলো যে আমি এখন কিন্তু সেই বাঁশের চারাটা কিন্তু রোপণ করব। দেখেন এখন বাঁশের চারাটা কিন্তু আমি সেই গর্তে নেমে দিলাম যেখানে পানি দিয়ে রাখছিলাম এবং ওইটা কি করলাম আমি পাশের যে গাছটা আছে ওই গাছটার সাথে কিন্তু আমি ভালোভাবে রশি দিয়ে সুতো দিয়ে কিন্তু বেঁধে নিচ্ছি যাতে করে এটা উপরে পড়ে না যায়। হ্যাঁ, ফাইনালি আমার বাঁধা শেষ। আমি কিন্তু এখন চারিদিকে মাটি নেমে দিচ্ছি যাতে শিকড় ভালোভাবে এখানে কিন্তু তৈরি হয়। এজন্য আমি কিন্তু মাটি নেমে দিচ্ছি এবং সুন্দরভাবে কিন্তু মাটিটা একটু চাপাতে দিচ্ছি। এরপরে আর এরপরে আমি আরো ১ বালতি পানি কিন্তু এখানে সেগুলোর যে শুকনো মাটি ছিল উপরে ওই মাটিতে কিন্তু আমি ছিটিয়ে দিচ্ছি ভালোভাবে যাতে করে উপরের মাটিতেও রস থাকে এবং নিচের মাটিতে আমি পানি দিয়ে দিয়েছি কয়েক বালতি সেখানে রসের যাতে পানির যাতে নিষ্কাশন বা পানির যাতে ওই যে আমি আবার দেখে নিচ্ছি কিন্তু ঠিক আছে আমি দেখে নিচ্ছি যে এখানে কি পরিমাণে পানি মাটিতে মিশ হয়েছে বা মিশ্রণ হয়েছে। তো দেখে নেওয়ার পর আমার মনে হলো যে না আমি আরেকটা বালতি এখানে পানি দিতে পারলে ভালো হবে বা দিব। তো আমি কিন্তু আরেক বালতি পানি কিন্তু ওইখান থেকে আমি নিয়ে আসতেছি এখন। তো আপনারা চাইলে কিন্তু এভাবে কিন্তু বাঁশ লাগাতে পারেন। এভাবে বাঁশ আপনার ফাঁকা জায়গাতে যে আপনাদের যে আশেপাশে জঙ্গল বা বসতবাড়ির পাশে যে জমির জায়গাগুলো একটু অবশিষ্ট আছে ওখানে বাঁশ লাগাতে পারবেন। এই বাঁশগুলো কিন্তু আপনাকে অনেক রকমের চাহিদা মেটাবে। হ্যাঁ, যাদের বাঁশ প্রয়োজন আছে তারা লাগাবেন। যাদের জায়গা জমি আছে লাগাবেন। লাগালে এখান থেকে কিন্তু ভালো পরিমাণে আপনারা একটু উপকারী জিনিস পাবেন। এই বাঁশ থেকে কিন্তু আপনারা সকল ধরনের কাজ হয়। আর বাঁশের ব্যবহার জানেন না এরকম ধরনের মানুষ কিন্তু খুঁজে পাওয়া কঠিন।
আপনারা কিন্তু জানেন যে বাঁশের কিন্তু বহুমুখী কাজ। বহুমুখী কাজের জন্য কিন্তু আমি বাঁশের চারাটা অনেক কষ্ট করেই কিন্তু রোপণ করার চেষ্টা করি। এর আগেও কিন্তু আমি অনেক রকম চেষ্টা করছি, সেখানে হয়তো পারিনি। সেটা হয়তো সময়ও হয়নি বা আমি কিন্তু সেই রোপণ আর বপন যেটাই বলেন সেরকম বাঁশ আমি সংগ্রহ করতে পারিনি বিধায় কিন্তু আমি সেটা থেকে কি দূরে বলতে পারেন। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।